আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো এই গরমে একটা ঠান্ডা এবং রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপি। এটা আপনারা এই গরমে যদি একবার বানিয়ে খান তাহলে আপনাদের বারবার খেতে মন চাইবে। এটা দেখতে কিছুটা লাচ্ছির মতন মনে হচ্ছে, কিন্তু আসলে এটা লাচ্ছি না। এটা মিষ্টি দই আর তরমুজ দিয়ে তৈরি। এটা ফ্রিজে রাখা দই এবং ফ্রিজে রাখা তরমুজ দিয়ে বানালে খুবই টেস্ট লাগে এবং একদম জানটা ভরে যাবে আপনার এটা খেলে। এই গরমের মধ্যে তো অত্যন্তই উপকারী এবং প্রচুর টেস্টি। তো এটা বানানোর জন্য আমি আপনাদের দেখাই দিচ্ছি। আমি এখানে এক বাটি দই নিয়েছি আর 2 ফালি তরমুজ নিয়েছি। এইটাকে এখন তরমুজটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি বিচি সহকারে নিয়েছি, কি জন্য তরমুজের বিচিটা অনেক উপকারী। আপনারা যদি না খেতে চান তাহলে বিচিটা বেছেও নিতে পারেন। আর দিয়ে দিলাম দইটা এর মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিয়ে আসলাম। আপনারা দেখেন, এবং এত ইজি এবং এত টেস্টি, আপনারা একবার হলেও খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই দেখেন ব্লেন্ডার করছে আর হয়ে গেছে, আর কিছু না। আর আপনারা যদি বিচিটা না খেতে চান তাহলে এই পর্যায়ে আপনারা ছেঁকেও নিতে পারেন, কিংবা প্রথমে বিচিটা আউট করে দিতে পারেন। আর আমি বিচিটা সহকারে খাবার জন্যই ঠিক এইভাবেই নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরফের কুচি, এবং আপনারা এভাবে বরফ দিবেন। আর পুদিনা পাতাটা এমনি ডেকোরেশনের জন্যই দিয়েছি। তো যাই হোক, আপনারা এভাবে একবার হলেও বাসায় বানায় খাবেন। এটা বানানো অত্যন্ত সহজ। এত সহজ রেসিপি হয়তো আপনাদের মাঝে আর কেউ দেয়নি, আমি এত সহজে দিলাম। এটা আসলে আমার একটা জায়ের রেসিপি, সে আমাকে দিয়েছিল, তাই আমি আপনাদের মাঝে এটা শেয়ার করলাম। এবং আপনারা একবার হলেও এটা খেয়ে দেখবেন, এটা অত্যন্তই টেস্টি। তো যাই হোক, আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনারা একবার হলেও খাবেন। আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।